আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করেছি। আমরা বরাবরের মতোই প্রত্যেকটা ভিডিও একটু স্পেশাল করতেছি এখন, কারণ এটা হচ্ছে স্পেশাল করার উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের ডিমান্ডের উপরে আমরা এখন ভিডিওগুলো আপলোড করেছি। তো এখন কাস্টমার যে রিকোয়ারমেন্ট আমাদের করেছিল বা রিকোয়েস্ট করেছিল যে 15.6 ইঞ্চি দিয়ে একটা ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপের ভিডিও দেওয়ার কথা ছিল। তো অনেক কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করেছে বা ফোন দিয়ে বলেছে যে আনিস ভাই 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা ভিডিও দেন, যেখানে মোটামুটি ডেডিকেটেড গ্রাফিক্স সহ, ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া থাকবে একটু মিনিমাম প্রাইসে বা মিড বাজেটের আশেপাশে। তো তাদেরকে রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিও। এখানে সবগুলো ল্যাপটপে হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে। একদম এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সারফেস, তারপর হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স সহ, ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া G7 G8 অনেকগুলো মডেল আছে, এবং এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 36,500 টাকা থেকে স্টার্টিং প্রাইস। তো এই ল্যাপটপগুলোর ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম 36,500 টাকা ল্যাপটপটাই দেখাবো আপনাদেরকে। এটার মডেল হচ্ছে এসপি এলিটবুক 850G4। যারা একটু মিনিমাম প্রাইসে 15.6 ইঞ্চি ডিসপ্লে সহ আপনার একটু হাই কনফিগারেশন কাজ করতে চান, কনফিগারটা একটু ভালো হবে, তারা চাইলে এটা দেখতে পারেন। এই ল্যাপটপের মডেল হচ্ছে 850G4, কোর i7 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। এই ল্যাপটপটার আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে। M.2 এসএসডির সাথে চাইলে SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। ল্যাপটপটা মেটাল বিল্ড, ফিঙ্গারপ্রিন্ট এবং 15.6 ইঞ্চি ফুল সাইজ কিবোর্ড থাকে ম্যাক্সিমামটায়, যেটা নাম্বার প্যাড সহকারে থাকে। এটা কাজের জন্য খুবই সাফিসিয়েন্ট বা ইফেক্টিভ একটা জিনিস। জয়স্টিক বাটন, 4 ক্লিক ট্র্যাকপ্যাড এবং 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই যেরকম আমাদের কন্ডিশন থাকে, সবগুলি ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ এরকম নাই। র্যাম এসএসডি তো ডেফিনেটলি আপগ্রেড করতে পারবেন। যারা মিনিমাম বাজেটে 15.6 ইঞ্চি ডিসপ্লে খুঁজছেন, প্রফেশনালি ফটোশপ গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, তারা চাইলে এটা দেখতে পারেন। 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 36,500 টাকা। যাদের বাজেট একটু বেশি, তারা চাইলে লিনোভো থিংকপ্যাডের এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড T590। মডেলটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা ল্যাপটপের মডেলটা মেনশন করার আপনাদেরকে চেষ্টা করি। এটা রিজনটা হচ্ছে মডেলটা সার্চ করে যাতে আপনারা গুগলে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন। কারণ ইউজ ল্যাপটপ কেনার সময় অনেকের অনেক রকম কনফিউশন থাকে, অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। তো যাতে মডেলটা আপনারা গুগলে সার্চ করলে বেশ কিছু প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে T590, কোর i5 8 জেন, 8 জিবি 256 জিবি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপের গ্রাফিক্স গুলো হয় এক্সটেন্ডেবল। র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়। ফিঙ্গারপ্রিন্ট, 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, এটা তো নাম্বার প্যাড সহকারে আছে, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 15.6 ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম 180 ডিগ্রি। লিনোভোর এই সিস্টেমটা হচ্ছে দুর্দান্ত, মানে ইউজার খুব কমফোর্ট ভাবে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারে। আর এই ল্যাপটপটার আরেকটু স্পেশালি হচ্ছে এর যে কিবোর্ড কাভারেজটা আছে একদম 98%, মানে ফুল সাইজই ধরা যায়। তো এটা কিন্তু কাজের জন্য খুবই কমফোর্টেবল হয়। যারা স্পেশালি অফিস পারপাস অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই ল্যাপটপগুলো রিজনেবল প্রাইসে খুব ভালো কনফিগারেশন। আর অফিসিয়ালি যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ কেনেন, তাদের জন্য কিন্তু অরিজিনাল উইন্ডোজের প্রয়োজন পড়ে। তো এখানে কিন্তু অলরেডি ইনক্লুড অরিজিনাল উইন্ডোজ 10 অথবা 11 দুইটাই আছে, দুইটার যে কোনোটা চাইলে আপনারা ইউজ করতে পারবেন। আরেকটা বিষয়, তাদের ল্যান্ড পোর্টের প্রয়োজন পড়ে, এটাও ল্যান্ড পোর্ট অ্যাভেলেবেল আছে। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 40,500। 5 ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। চাইলে 16 জিবি 500 জিবি আপগ্রেড করে বা ইনক্রিজ করে আপনারা নিতে পারবেন। আর আমাদের সবগুলো ল্যাপটপই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাচ্ছেন 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। যেখানে অন্য সবাই আপনাদেরকে দিচ্ছে 15 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, সেখানে দিচ্ছি আমরা 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অনেকের প্রশ্ন থাকে যে আইটি ভ্যালি প্রোডাক্টের প্রাইস বেশি কেন? আসলে প্রোডাক্টের কোয়ালিটি, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সবকিছু মিলিয়েই কিন্তু প্রাইসটা আসলে নির্ধারণ করা হয়। কারণ ফ্রেশ প্রোডাক্টের কস্টিংটাও আমাদের বেশি পড়ে, দ্যাটস ওয়াই এগুলোর প্রাইসটা একটু মানে অন্য জায়গা থেকে একটু বেশি হয়। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এই জন্য কোয়ালিটিটা আমরা দেখিয়ে দেই। এরকম আপনারা হয়তো আর কোথাও পাবেন কিনা কনফিউশন আছে। ম্যাক্সিমাম জায়গায় হয়তো কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা ল্যাপটপ হতে পারে, সেটাও কম বেশি প্রাইস হতে পারে, বাট আমরা কখনোই কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা প্রোডাক্ট সেল করি না। আমার হাতে যে মডেলটা আছে এসপি এলিটবুক 850G5,
কোর i5 এর 8 জেন 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স। চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন, ফুললি মেটাল বিল্ড, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। যাদের ব্ল্যাক কালার পছন্দ না, অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন না, তবে এইচপির তুলনায় লিনোভো থিংকপ্যাড কোয়ালিটি অনেক বেটার। তো যারা সিলভার কালার পছন্দ করেন তারা চাইলে এটা দেখতে পারেন। এটাও একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, এটা পারচেস করতে পারবেন মাত্র 42,500 টাকা। এটাও 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আজকের ভিডিও ল্যাপটপ হচ্ছে কিন্তু যারা স্পেশালি অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, অফিস পারপাস 15.6 ইঞ্চি দিয়ে ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, যারা স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রো ডেডিকেটেড গ্রাফিক্স সহ অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে কাজ করেন, মোট কথা হচ্ছে যারা ভিডিও এডিট করেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা। এটা হচ্ছে জেটবুক 15U G6 কোর i7 8 জেন 16GB র্যাম 512GB SSD 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন আপনারা রেডনের হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। আমি রেডনের গ্রাফিক্সটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ডেডিকেটেড গ্রাফিক্স হলে অনেকের মডেল জানার প্রয়োজন পড়ে, নাহলে সে নির্ধারণ করতে পারে যে এই গ্রাফিক্সটা তার জন্য কাজের আসবে কিনা। এটা হচ্ছে AMD রেডন প্রো WX3200, এখানে 4GB ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন। 4GB ক্যাপাসিটি হচ্ছে ডেডিকেটেড আর 8GB হচ্ছে শেয়ার, টোটাল 8/4 12GB গ্রাফিক্স এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। 15.6 ইঞ্চি ডিসপ্লে, ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। আর আরেকটা জিনিস সেটা আমি আপনাদেরকে মেনশন করে দেই, সেটা হচ্ছে এটার ব্যাটারি হেলথ। এই ল্যাপটপটার মোটামুটি 85% ব্যাটারি হেলথ আছে, মানে একদম দুর্দান্ত একটা ব্যাটারি পারফরমেন্স। এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাজ ইউজুয়াল সব পোর্ট ফ্যাসিলিটিস আছে। এটা পারচেস করতে পারবেন মাত্র 62,500। বিভিন্ন জায়গায় প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে, প্রোডাক্টের কোয়ালিটিও কম বেশি হতে পারে, দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, মডেল হচ্ছে 850G7, একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিং এ আছে। কোর i5 এর 10 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম 512GB SSD 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। যারা একটু ন্যারো ব্যাজেলের ভিতরে ল্যাপটপটা ক্যারি করতে চান, ফটোশপ গ্রাফিক্স আগেই বলেছি, যারা স্পেশালি ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে কাজ করেন, অথবা অনেকে আছে যে সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মানে অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান, তাদের জন্য মিনিমাম 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন। তারা চাইলে এটা দেখতে পারেন, বাজেটটাও একদম রিজনেবল, মাত্র 62,500 টাকা। কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইফ টাইম লাইসেন্স কপি। দেখেন লুকিংটা দেখেন, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। এজন্যই হচ্ছে আসলে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়। আমরা অত্যন্ত দেখে শুনে, মানে ভালোভাবে দেখে শুনে ল্যাপটপ কালেক্ট করার চেষ্টা করি। যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে জেটবুক ফায়ারফ্লাই 15G7 এই ল্যাপটপটা দেখতে পারেন। এটার প্রাইস হচ্ছে 78,500 টাকা। অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, যারা স্পেশালি প্রোডাক্টিভিটি সফটওয়্যার নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল। অনেক আছে 2D 3D অ্যানিমেশন করেন, অ্যানিমেশনটাকে রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে, 4K রেজলিউশনের ভিডিও এডিট করেন, সেই ভিডিওটা রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে, একটা স্ট্রং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স চান, তারা চাইলে ল্যাপটপ দেখতে পারেন। আপনারা সবাই কম বেশি জানেন যেই ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে 4GB, সেই ল্যাপটপ কিন্তু অনেক মোটা হয়। আমরা যত গেমিং ল্যাপটপ দেখি এরকম মোটা হয়, তার কুলিং টেকনোলজি এরকম মোটা থাকে, সেই ল্যাপটপগুলো স্পেশালি ক্যারি করা যায় না, ডেস্কের উপরে রেখে বা বাসায় রেখে কাজ করতে হয়। এই ল্যাপটপগুলো হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্সও থাকবে, স্লিম থাকবে, এবং ল্যাপটপটার ডিজাইনটা ইউনিক থাকবে। এটাকে বলে হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ। দ্যাট মিনস হচ্ছে প্রফেশনাল যারা গ্রাফিক্স ওয়ার্কার, প্রফেশনাল যারা আছে ফিল্ম মেকার, তাদের জন্য এই ল্যাপটপগুলো বিল্ড করা। আর এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি 2.5 লাখ 3 লাখ টাকার মতো প্রাইস হয়। একটা গেমিং ল্যাপটপও কিন্তু এরকম প্রাইস হয় না কনফিগারেশন অনুযায়ী। সো এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো পারচেস করতে পারবেন। ফায়ারফ্লাই 15G7 কোর i7 10 জেন 16 512 4GB ডেডিকেটেড 8GB শেয়ার, মাত্র 78,500 টাকা। সিলপ্যাক অবস্থায় আই থিঙ্ক 2 লাখ টাকার উপরে প্রাইস, চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন। লাস্ট মোমেন্টে আরো একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো, একটা হচ্ছে 72,500 টাকা। এটা হচ্ছে একদম মোটামুটি লেটেস্ট মডেল বলা যায়, HP EliteBook 850G8 কোর i5 এর 11 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম 512GB SSD 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এটাও আপনারা চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে।
লুকিংটা এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিং, মানে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন। এটা কিন্তু জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে। অরিজিনাল উইন্ডোজ 10 মাইক্রোসফটের সবকিছুর ট্যাগ এখানে মেনশন করা আছে। এটা পারচেস করতে পারবেন মাত্র 72,500। যারা পারচেস করতে চান সব ভিজিট করতে পারেন, অথবা কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা আসলে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ওয়ার্কার তাদের জন্য হচ্ছে এটা। এখন স্টাডির জন্য আমি এটা কেন মেনশন করলাম, এটার একটা রিজন, দুই তিনটা রিজন আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা স্টুডেন্ট আছে তারা একটু স্লিম ল্যাপটপ চাচ্ছেন এবং তারা চাচ্ছেন একটু শো আপ টাইপের, যে আমি এমন একটা ল্যাপটপ চাই যে ল্যাপটপটা সচরাচর আর কারো কাছে দেখবো না, একটু ইউনিক টাইপের হবে, দেখতে সুন্দর হবে, একটু দামি বা একটু শো আপ টাইপের হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, তারা কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন পড়ে। তো একের ভিতরে সব ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন। ব্র্যান্ড তো আপনারা কম বেশি জানেন, মাইক্রোসফট সারফেস ওয়ার্ল্ডের মোটামুটি মোস্ট ভ্যালুয়েবল একটা ব্র্যান্ড। এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3। আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপের সারফেস ল্যাপটপ 3, 4, 5 সবগুলো ভেরিয়েন্ট স্টকে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 7 10 জেন 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। যারা প্রফেশনাল 2D 3D টাইপের অ্যানিমেশন নিয়ে কাজ করেন, গ্লোসি ডিসপ্লে, এবং অনেক ইউজার আছেন তারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন অথবা ফিল্ম মেকার করে থাকেন, তো এই কাজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল। এটা কিন্তু 60% কাভারেজ, এটা ফুল সাইজ কিবোর্ড হবে না। এখানে যে স্পেসটা আছে, স্পেসের উপরে হাত রেখে টাইপিং এর জন্য খুবই কমফোর্টেবল, বিগ সাইজের ট্র্যাকপ্যাড। আর গ্লোসি ডিসপ্লে হওয়াতে যারা 2D 3D টাইপ অ্যানিমেশন কাজ করেন তাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে। এখানে যে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা আপনারা দেখতেছেন, এটার যে পারফরমেন্স আপনারা পাবেন, আই থিঙ্ক আমার ব্যক্তিগত অপিনিয়ন, সারফেসে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়াই মোটামুটি পারফরমেন্স কম হবে না, সিমিলার টাইপেরও হবে। চাইলে আপনারা আমার কথাটা চেক করে দেখতে পারেন, কারণ সারফেসের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। যদি আপনারা অ্যাজ লাইক ম্যাকবুক প্রোর সাথে কম্পেয়ার করেন তাহলে মনে হয় ঠিক আছে। আর সারফেস পারচেস করতে পারবেন মাত্র 82,500। কন্ডিশনের উপরে আমি বারবার বলি, প্রোডাক্টের কন্ডিশনের উপরে হচ্ছে প্রাইস ডিপেন্ড করে। আমরা যারা আইফোন কিনি, ব্যাটারি হেলথ যার যত বেশি, যার যত ভালো তার তত প্রাইসটা বেশি। তো প্রোডাক্টের, আমাদের ইউজ ল্যাপটপের প্রোডাক্টের যতটা ফ্রেশ কন্ডিশন, প্রাইস তার তত বেশি হয়ে থাকে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন যে ভাই 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখান, তাদের জন্য আমরা চেষ্টা করেছি বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।